ওয়েলকাম টু এসএম ইংলিশ টিপস ডিয়ার স্টুডেন্ট। আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করছি উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার ইংলিশ সিলেবাস। নতুন যে ইংলিশ সিলেবাস হয়েছে তার থেকে আবার কিছু রিভাইজড বা কিছু টপিক রিপ্লেস হয়েছে, সেটা আমরা আজকে ভিডিওতে জেনে নেব এবং নম্বর বিভাজনটাও জেনে নেব। ঠিক আছে, তো ভিডিও শুরু করার আগে বলি যে আমাদের চ্যানেলে তোমরা প্রতিটা প্রোজ, পোয়েম, ড্রামার উপরে প্রতিটা ক্ষেত্রে লাইন বাই লাইন এক্সপ্লেনার সহকারে বোঝানো হবে এবং নোটস তোমাদের সামনে প্রোভাইড করা হবে। তো অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাপোর্ট করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে। চলো শুরু করে আজকের মেন ভিডিও। দেখো, ক্লাস 12 সেমিস্টার 3 টপিকস এবং টোটাল থিওরি মার্কস 40 এবং এমসিকিউ আকারে পরীক্ষা হবে। প্রতিটা কোশ্চেনের মার্কস হচ্ছে 1। তো দেখো, প্রথমে যেটা দেখাচ্ছি সেটা কিন্তু যেটা ছিল এবং তারপরে দেখাবো আমি কোনটা কোনটা পরিবর্তন হয়েছে। ঠিক আছে, তো যেটা ছিল সেটা হচ্ছে তিনটি। ইউনিট 1-এ প্রোজ হচ্ছে তিনটি, দ্য নাইট ট্রেন অ্যাট দেওয়ালি 4 নম্বর থাকছে, স্ট্রং রুটস থেকে 3 নম্বর এবং এ রুম অন অফ ওন ওন এটা থেকে 3 নম্বর থাকছে। ঠিক আছে, তো এটা ছিল। এবং দেখো ইউনিট 2-এ ভার্স হচ্ছে দুটো, আওয়ার ক্যাশিউনারি আর হচ্ছে ইউলিসিস। তো এখানে 5-5-10, প্রোজ থেকে 5, প্রোজ থেকে 10 এবং পোয়েম থেকেও 10 নম্বর থাকছে। এবার আমি চলে যাচ্ছি ইউনিট 3 ড্রামা। ড্রামাতে শুধু একটাই থাকছে তারা, এটা রিপ্লেস হয়েছে, সেটা আমি পরে দেখাচ্ছি এবং আলোচনা করছি। ইউনিট 4-এ দেখো কি ছিল বা কি আছে, টেক্সচুয়াল গ্রামার। টেক্সচুয়াল গ্রামার থাকছে এখানে 5 নম্বর টেক্সচুয়াল গ্রামার। এবং রিডিং কম্পারেশন ইউনিট 5-এ সেখানে রিডিং কম্পারেশন আনসিন থাকছে, আনসিন 10 নম্বর। এবং আমি এবার দেখে নেব কি কি পরিবর্তন হয়েছে। দেখো, ইউনিট 1-এ ছিল যে 3টি গল্প, সেখানে লাস্টে 3 নম্বর যে গল্পটা ছিল এ রুম অফ ওন ওন, এই গল্পটা চেঞ্জ হয়ে নতুন একটা গল্প ওখানে ঢোকানো হয়েছে আর রিপ্লেস করা হয়েছে, সেটা হচ্ছে দ্য বেড। দ্য বেডটা কিন্তু এ রুম অফ ওনের পরিবর্তে ওখানে হয়েছে। তাহলে ইউনিট 1টাই চেঞ্জ হচ্ছে। এবার আমরা দেখে নেব ইউনিট 2। ইউনিট 2-এ কোনো চেঞ্জ হয়নি, যেটা আছে সেটাই আছে, দুটো কবিতা আছে, কোনো পরিবর্তন হয়নি। ঠিক আছে, এবং আমরা দেখবো আবার ইউনিট 3। ইউনিট 3-তে ড্রামাতে পরিবর্তন হয়েছে, কি রিপ্লেস হয়েছে, তারা ছিল আগে, তারাটা চেঞ্জ হয়ে কি হয়েছে রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সিটা কিন্তু ওখানে রিপ্লেসড হয়েছে, মানে পরিবর্তন হয়েছে। ঠিক আছে, এবার আমরা ইউনিট 4-এ টেক্সচুয়াল গ্রামারটা কি কি আছে সেটা দেখে নেব। 5 নম্বর আছে টেক্সচুয়াল গ্রামার থাকছে ফ্রম দ্য ইউনিট 1, ইউনিট 3, ইউনিট 2, মানে টেক্সচুয়াল গ্রামারটা থাকছে ইউনিট 1 থেকে আর ইউনিট 2 থেকে থাকছে। সেটা কি কি থাকবে, এবার টেক্সচুয়াল গ্রামার কিন্তু মানে টেক্সট থেকে সমস্ত গ্রামার থাকবে। তো সেন্টেন্সেস মানে জয়নিং অ্যান্ড স্প্লিটিং থাকছে অফ সেন্টেন্সেস, তারপরে চেঞ্জ অফ ন্যারেশন থাকছে, কারেকশন অফ এরো কারেকশন থাকছে, মানে সমস্ত গ্রামার তোমাকে শিখতে হবে বা জানতে হবে। ঠিক আছে, তারপরে আমি চলে যাচ্ছি রিডিং কম্পারেশন। এখানে কিন্তু 10 নম্বর আছে, এটা খুব ভাইটাল জায়গায়, সেখানে নাম্বারটা তোমাদের উঠবে। ঠিক আছে, তো ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো রিডিং কম্পারেশনে এখানে আনসিনে কিন্তু 10 নম্বর আছে। তো তার নিচে দেখো লেখা আছে যে 5 কোশ্চেন বেসড অন গ্রামার ভোকাবুলারি আইটেম 5 মার্কস। ঠিক আছে, গ্রামার ভোকাবুলারি এই 10-এর মধ্যে 5 থাকছে। আর কি থাকছে তারপরে কোশ্চেন বেসড অন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইনফারেন্স অফ দ্য টেক্সট থেকে 5 নম্বর থাকছে। এগুলো একটু আমরা ভালো করে প্র্যাকটিস করব। তো যেটা সিলেবাস আছে তোমাদের, সেটা তোমাদের সামনে শেয়ার করলাম। একদম 40 নম্বরের থার্ড সেমিস্টার, 40-এ 40 তুমি পাবে। আমাদের এই যে চ্যানেলে তোমরা যদি সাপোর্টে একসঙ্গে থাকি আমরা, তাহলে তুমি 40-এ 40 পাবে। তো প্রতিটা লাইন বাই লাইন, প্রতিটা প্রোজ, পোয়েম, ড্রামা পড়ানো হবে, তাই অবশ্যই আমাদের সঙ্গে থেকো, নাম্বার 40-40 পাবে। এবং কিভাবে পাবে সেটা বলি। দেখো, প্রতিটা টেক্সট কিন্তু ভালো করে পড়তে হবে, তাহলে কিন্তু তুমি 40-এ 40 পাবে। ঠিক আছে, প্রতিটা টেক্সট। তো পরবর্তী ভিডিওতে তোমাদের শেয়ার করব কিভাবে তুমি আনসিন করবে। আনসিন করার রুলস আছে, টেকনিক আছে, সেগুলো টেকনিকে করলে তুমি 40 পাবে। ঠিক আছে, এবং তোমরা কিভাবে পড়বে সেই পড়ার সিস্টেমটা আমি কিন্তু পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। তার জন্য বলি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবে আর অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবে। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।